2.918 ইন্টু 10⁻15 হার্টজ কম্পাঙ্কের একটি ফোটন দ্বারা একটা পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনকে আঘাত করা হয়েছে। পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম এবং প্রথম কক্ষের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। গ নাম্বারে তোমাকে জিজ্ঞেস করছে প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে। তো ইলেকট্রনের বেগের ইকুয়েশন যদি তুমি খেয়াল করো যে ইলেকট্রনের বেগ কীভাবে তুমি বের করতে পারবা, তো ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে 1 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো ঘুরবে সেটা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ হবে। সো সেই ব্যাসার্ধটাকে আমরা ধরো আর ধরলাম। তাহলে আমরা যদি প্রথমে একটা কাজ করি যে এখানে যে ইলেকট্রনটা ঘুরবে সেটার ভেলোসিটি বের করতে বলছে, অর্থাৎ রৈখিক বেগ তোমার বের করতে হবে। তাহলে এই রৈখিক বেগের তোমার ডিরেক্ট ইকুয়েশন ছিল যে তোমার n-তম কক্ষপথের যে কোনো ইলেকট্রনের জন্য যে কোনো ইলেকট্রন n-তম কক্ষপথে যখন আবর্তন করবে তখন তার জন্য ভেলোসিটির মান কত হবে। তো সেই ইকুয়েশনটা আমরা এখন লিখি। আমরা জানি কৌণিক ভরবেগ mvr = nh/2π। এই ইকুয়েশনে খেয়াল করো তোমার এখানে রৈখিক বেগ কিন্তু এই ইকুয়েশন থেকে তুমি বের করতে পারো। তো এই রৈখিক বেগ বের করার জন্য তোমার কি দরকার, nh/2π × m × r। সো এখানে আর কি, আর হচ্ছে তোমার ওই কক্ষপথের ব্যাসার্ধ। কোন কক্ষপথের ব্যাসার্ধ? যেই কক্ষপথে তুমি ভেলোসিটি বের করতে চাও। তাহলে 1 নম্বর কক্ষপথের জন্য ব্যাসার্ধ আলাদা, 2 নম্বর কক্ষপথের জন্য তোমার ব্যাসার্ধের মান আলাদা। তাহলে ব্যাসার্ধের মান আলাদা হলে তোমার ভেলোসিটিও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তাহলে কোয়েশ্চেনে যেহেতু বলেই দিছে তোমার প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করো, তাহলে তোমার ভেলোসিটি লাগবে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের যে প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধর মান সেটা, যেটা কোয়েশ্চেনে তোমাকে দেওয়া আছে 0.53 × 10⁻⁻10 মিটার। তাহলে সব ডাটা যদি আমরা এখানে বসাই, n এর মান হচ্ছে আমাদের 1, h এর মান তো আমরা জানি 6.626 × 10⁻34, সবগুলো আমরা SI এককে বসাবো। তারপর 2π × ইলেকট্রনের ভর 9.1 10⁻31 × ব্যাসার্ধের মান r1। ঠিক আছে, সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা দেখব আমাদের রেজাল্ট হবে 2.19 × 10⁻6 মিটার/সেকেন্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। ঘ নাম্বারে কি চাইছে? ঘতে চাইছে আমার ইলেকট্রন আঘাতের ফলে কক্ষপথের পরিবর্তন হবে কি না। তো কোয়েশ্চেনটার লাস্ট পার্টটা আরেকটুবার খেয়াল করে, যদি পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ এবং শক্তির মান দেওয়া আছে, তাহলে 1 নম্বর কক্ষপথে কি পরিমাণ এনার্জি নিয়ে তোমার ইলেকট্রনটা আবর্তন করতেছে সেই এনার্জির মানটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন এত কম্পাঙ্কের ফোটন দিয়ে তুমি যে তাকে আঘাত করছো, যে ধরো 1 নম্বর কক্ষপথ যদি তুমি এটাকে যদি লেখাও, হ্যাঁ ঠিক আছে। তো এটা যে 1 নম্বর কক্ষপথ, এই 1 নম্বর কক্ষপথের জন্য ব্যাসার্ধ ফিক্সড, সব কিছু ফিক্সড, তাহলে তার এনার্জির মানও কি ফিক্সড E1। তাহলে এই এনার্জির যে শক্তিস্তর আছে, এই শক্তিস্তরে যে ইলেকট্রনটা ঘুরতেছে সেই ইলেকট্রনটাকে তুমি একটা ফোটন দিয়ে আঘাত করতেছো। তাহলে সেই ফোটনের এনার্জি কি হবে, আমরা E2 ধরলাম। তাহলে এই E2 কত হবে? আমরা জানি ফোটনের শক্তির মান হচ্ছে E = hf, বা তুমি এটাকে hc/λ লিখতে পারো। যেহেতু এখানে f দেওয়া আছে এই ইকুয়েশন দিয়ে করার দরকার নেই, আমরা f এর মান দিয়ে করে ফেলতে পারবো। তাহলে 6.626 × 10⁻34 ইন্টু তোমার f দেওয়া আছে কত, 2.918 × 10⁻15 হার্টজ। ওকে, সো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে তোমার বের হবে যে আঘাতকৃত যে ফোটনটা তার শক্তি কত। এটা প্রায় আমাদের 1.9346 × 10⁻18 জুলের কাছাকাছি আসে, যেটাকে আমরা যদি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই তাহলে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য তোমাকে এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে, 1.6 × 10⁻19 দিয়ে ভাগ দিতে হবে। সো আমরা যদি ভাগ দেই তাহলে ইলেকট্রন ভোল্টে চলে যাবে। সো ইলেকট্রন ভোল্ট এটার মান আসবে 12.09 ইলেকট্রন ভোল্ট। তাহলে খেয়াল করো আমি বাইরে থেকে E2 পরিমাণ শক্তি দিয়ে ইলেকট্রনটাকে আঘাত করছি। এই ইলেকট্রনে একটা শক্তি আছে E1, যেটা কোয়েশ্চেনে তোমার কত বলা আছে, -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট যদি তার শক্তি থাকে তাহলে তুমি তাকে একটা পজিটিভ এনার্জি দিছো। এই পজিটিভ এনার্জির ফলে সে
যেই এক্সট্রা এনার্জি তার ভিতরে এখানে জেনারেট হয়ে থাকবে, সেই এক্সট্রা এনার্জিতে সে কয় নাম্বার কক্ষপথে ধাপান্তর হবে। কারণ বোরের শক্তিস্তর, বোরের যে থার্ড যে পোস্টুলেটটা ছিল সেটা ছিল এরকম যে ইলেকট্রন এক শক্তিস্তরে আরেক শক্তিস্তরে ধাপান্তর হওয়ার জন্য তাকে শক্তি শোষণ করতে হয়, এবং উপর থেকে যখন নিচে শক্তিস্তরে আসবে তখন সেই শক্তিটা বিকিরণ করে। তাহলে এখানে যেহেতু তুমি বাইরে থেকে তাকে শক্তি অ্যাপ্লাই করতেছ, তাহলে সেই শক্তিটা সে কী করবে, শোষণ করবে। আর শোষণ করার মানে কি, সে উপরের কোনো একটা কক্ষপথে শক্তিস্তরে যাবে, ঠিক আছে। তাহলে সেই এনতম শক্তিস্তরের ইকুয়েশন কি হবে, ই এন। সো ই এন তুমি লিখতে পারো এটা ই প্লাস ই ওয়ান। তাহলে এখান থেকে তুমি যদি ই এন যদি বের করো সেটা হবে 12.09 প্লাস মাইনাস 13.6, এই পুরোটার ইলেকট্রন ভোল্ট এককে আমাদের মান বের হবে, যেখানে আমাদের অ্যান্সার হবে -1.51 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা জানি যে কোনো শক্তি স্তরের জন্য যেই শক্তির মান সেটা আমরা প্রথম কক্ষপথে যে শক্তি সেটার সাথে সম্পর্ক প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে এরকমভাবে e⁻n হচ্ছে ই নট, যেটা হচ্ছে তোমার প্রথম কক্ষপথের শক্তি, প্রথম কক্ষপথে যে শক্তির মান সেটা ডিভাইডেড বাই n স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখানে n স্কোয়ারের মানটা কীভাবে বের করবো আমরা, n স্কোয়ার বের করতে হবে আমাদের ই নট ডিভাইড বাই e⁻n, যেখানে আমাদের e⁻n কত 1.51 ইলেকট্রন ভোল্ট, মাইনাসের এখানে একটা রোট হবে যদি আমরা n এর মান বের করতে চাই, তাহলে রোট ওভার ই নট। সো ই নট মানে কি, আমরা আগে বলছি ই নট মানে হচ্ছে তোমার ভূমি অবস্থায় তার যে শক্তি স্তর, সেই শক্তি স্তরে শক্তির মান। ভূমি স্তর মানে হচ্ছে তোমার প্রথম কক্ষপথের শক্তি, যেটা কোয়েশ্চেনে তোমার এখানে 13.6 দেওয়া আছে। সো -13.6 ইলেকট্রন ভোল্ট। সো এটা যদি ক্যালকুলেশন করো দেখবা একেবারে অ্যাকুরেট তো আসবে না, প্রায় 3.00 সামথিং আসবে রেজাল্ট, যেটাকে তুমি চাইলে 3 লিখতে পারো। তার মানে এই 3টা একটা কি পূর্ণ সংখ্যা না, এবং এটা একটা ভ্যালিড রেজাল্ট দিতেছে। তাহলে ভ্যালিড রেজাল্ট দেওয়ার অর্থ হচ্ছে তোমার এখান থেকে ইলেকট্রন কী হবে, বের হবে। তাহলে আমরা যে ফোটন দিয়ে এটাকে আঘাত করতেছি সেই আঘাতের ফলে কী হবে, এখানে ইলেকট্রন নিঃসরণ হবে বা তার কক্ষপথ পরিবর্তন করবে, এই জিনিসটা তুমি বলতে পারো।